ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুরে জমে উঠেছে পাইকারি মাছের আড়ত। পুকুর, বিল ও জলাশয়ের নানা প্রজাতির মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। এই মুহূর্তে শহরের পুরান বাজারের পাইকারি মাছের আড়তে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সুরক্ষায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। 15 এপ্রিল থেকে আগামী টানা 58 দিন এই অভিযান চলবে। দেশের বিভিন্ন নদ নদীতে মাইলিশ ধরা নিষিদ্ধ এবং বাজারজাত করা নিষিদ্ধ রয়েছে। ফলে দেশীয় যে মাছ, সেই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। মাদারীপুরের বিভিন্ন হাট বাজারে দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। সেই দেশীয় মাছের যে চাহিদা সেটি কিন্তু বেড়ে চলছে এবং বিল, ঝিল, পুকুর, জলাশয় থেকে মাছগুলো নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এবং এই মাদারীপুর শহরের যে প্রধান মাছের আড়ত পুরান বাজার শহরে, সেখানে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমাট হয়ে ওঠে মাছের আড়ত। এখানে যে মাছের যে সরবরাহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সরবরাহ রয়েছে এবং দামও চড়া। আসলে ক্রেতারা অভিযোগ করছেন যে অতিরিক্ত দামের কারণে তাদের এই মাছ কিনে খেতে অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। দেশীয় যে মাছ, দেশীয় প্রজাতির যে মাছ, সেগুলো কিন্তু দোকানিরা আড়তদাররা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ডালায় সাজিয়ে রেখেছেন এবং এই সরবরাহ বেশি থাকার কারণে ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতাদের কিন্তু এখানে ভিড় দেখা যায়। এবং এখান থেকে পাইকারি মাছ কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি হয়। বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকেও এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন, পাইকারি ব্যবসায়ী, এখান থেকে পাইকারি কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন। বিল, ঝিল এবং জলাশয়ের যে দেশীয় মাছ, সেই মাছের কদর কিন্তু এই মাদারীপুরের যে শহরে পুরান বাজারের মাছের আড়ত, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই মাছের কদর রয়েছে এখানে। অর্থাৎ এখানে টাটকা এবং দেশীয় যে মাছ, সেগুলো কিন্তু পাওয়া যায়। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানকার আড়তদার সমিতির সাথে কথা বলে, তারা জানিয়েছেন যে বিভিন্ন পুকুর থেকে ধরে নিয়ে আসা, রাতভর ধরে নিয়ে আসা মাছগুলো সেখানে এখানে নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন। এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে মাছের আড়তের যে ভোরের আলো ফোটার সাথে কিনা তার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে।